আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজ 27শে মে বুধবার, আগামীকাল 28শে মে বৃহস্পতিবার দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আপডেট নিয়ে। এবার আবহাওয়ায় শুরু হলো বিরাট বড় পরিবর্তন। দেয়া আসছে কালবৈশাখী ঝড় মুহূর্তের মধ্যেই লণ্ডভণ্ড হয়ে যেতে পারে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চল। সকাল থেকে শুরু করে দুপুরের মধ্যেই সারা দেশব্যাপী আঘাত এনেছে 80 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়, সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আগামী 48 ঘন্টার মধ্যে আবারও সারা দেশের বেশিরভাগ জেলায় ভারী বৃষ্টিপাত, কালবৈশাখী এবং বজ্রপাত নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হলো বিশেষ সতর্কবার্তা। এদিকে চলতি মাসের শুরুতে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়, আঘাত আনতে পারে দুই বাংলার উপকূলে, আবারও উত্তাল হয়ে যেতে পারে বঙ্গোপসাগর। জেলায় জেলায় জারি করা হতে পারে লাল সতর্কতা। প্রিয় দর্শক, ইতিমধ্যে সরাসরি আমরা চলে আসলাম ঘূর্ণিঝড় আবহাওয়ার মোড়ে। তো বঙ্গোপসাগরে তৈরি হতে যাওয়া ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হয় এবং কোথায় আঘাত আনতে পারে, এর ফলে কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া, কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, বারবার পরিবর্তন হচ্ছে এই ঘূর্ণিঝড়ের আপডেট। চলতি জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে একটি লঘুচাপ, যা ধীরে ধীরে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তীতে গভীর নিম্নচাপ, এরপরে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। তো কোথায় আঘাত আনতে পারে এই ঘূর্ণিঝড়? আবহাওয়ার ইউরোপিয়ান পূর্বাভাস মডেল রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গের যে কোনো উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে ঘূর্ণিঝড় এবং সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে মূলত জুন মাসের প্রথম সপ্তাহের শেষের দিকে। তো আমরা নজর রাখছি, অবশ্যই পরিবর্তন হতে পারে। তো আমরা আপনাদেরকে জানিয়ে দেব, সঙ্গে থাকবে। ইতিমধ্যে সরাসরি চলে যাব আবহাওয়ার উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজে। সকাল থেকে জেলায় জেলায় আঘাত এনেছে কালবৈশাখী ঝড়। রাজশাহী বিভাগের উপর দিয়ে ঢাকা বিভাগের বেশিরভাগ এলাকায়, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের জেলায় জেলায় তীব্র বজ্রসহ কালবৈশাখী ঝড় আঘাত আনতে দেখা গেছে। বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। ইতিমধ্যে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা রয়েছে। রাজধানী ঢাকা বিভাগের সকল জেলায় আকাশ মেঘলা। এছাড়া এদিকে আমরা ত্রিপুরা রাজ্যের আকাশ মেঘলা এবং এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের সকল জেলার আকাশ একদম মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। এর মধ্যে আগামী 24 ঘন্টার মধ্যে আবারও বেশ কিছু অঞ্চলে তীব্র ঝড় বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হলো বিশেষ সতর্কবার্তা। আগামীকাল বৃহস্পতিবার 28শে মে আবারও বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের উত্তর পূর্ব বেশ কয়েকটি অঞ্চল জুড়ে। এরই মধ্যে দেখা যাচ্ছে মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, এছাড়া জগন্নাথপুর, বালাগঞ্জ, বড়লেখা, সিলেট, চরকাই, ছাতক বাজার এই অঞ্চলগুলোর উপর তীব্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরের দিন আমরা দেখতে পাচ্ছি ঠিক বৃহস্পতিবার 28শে মে আবারও পশ্চিমবঙ্গের উপর দিয়ে দেশের উপর আঘাত আনতে পারে কালবৈশাখী, সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এদিকে চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাতুয়া, এছাড়া এদিকে মেহেরপুর এবং শাইলকুপা, পাবনা, এখানে বেশ কিছু এলাকায় রাজশাহী, সিংড়া, মহদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, নাগারপুর এই সকল জেলাগুলোর উপর আঘাত আনতে পারে কালবৈশাখী, সঙ্গে তীব্র বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং বজ্রপাতে প্রাণহানি ঘটার সম্ভাবনা থাকবে, তাই সতর্কতা অবলম্বন করতে হবে। ঢাকা সহ দেশের উত্তরাঞ্চলে এদিকে বৃষ্টিপাত হতে পারে রংপুর, গোড়ারঘাট, তারপর বালুরঘাট, এদিকে রয়েছে বিরামপুর, দিনাজপুর, তারপর এখানে দেখা যাচ্ছে পীরগঞ্জ, গাইবান্ধা, শিলিমারি, বাহাদুরবাদ সহ বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। এদিকে মৌলভীবাজার, কুলাশিব, শিলচর, তারপর এদিকে সিলেট বেশ কিছু অঞ্চলে তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পরবর্তী বিকেল থেকে সন্ধ্যা ও রাতের মধ্যে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এখানে ঢাকা বিভাগের এখানে কয়েকটি অঞ্চলে তীব্র শক্তিশালী কালবৈশাখী আঘাত আনতে পারে, লণ্ডভণ্ড হতে পারে বেশ কিছু অঞ্চল, মুন্সিগঞ্জ, তারপর এদিকে শিবচর, মাদারীপুর, মকসুদপুর, এছাড়া দোহার, ঢাকা, ধামরাই, এখানে নরসিংদী, কাপাসিয়া, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এখানে ত্রিপুরা রাজ্যের জেলায় জেলায় আঘাত আনতে পারে কালবৈশাখীর সঙ্গে তীব্র বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। শনিবার 30 তারিখের আপডেট যদি আমরা একটু দেখি, সারা দেশের বেশ কিছু এলাকায় শনিবার 30 তারিখ নাগাদ আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। রবিবার 31শে মে আবার দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। তো এ হচ্ছে বৃষ্টিপাতের আপডেট। আর ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাব বৃষ্টির পরিমাণ মোড়ে। পরবর্তী 72 ঘন্টায় 3 দিনের মধ্যে
বেশি বৃষ্টিপাত সক্রিয় হতে পারে, বিশেষ করে ঢাকা বিভাগের উত্তরাঞ্চল, কাপাসিয়া, তারপরে এদিকে সিংড়া, তারপর এখানে নাগারপুর, সিরাজগঞ্জ, মহদেবপুর, বগুড়া, তারপরে রয়েছে ময়মনসিংহ, এদিকে লাখাই, আগরতলা, ত্রিপুরা রাজ্যের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া পরবর্তী 5 দিনের মধ্যেও এখানে ঢাকা বিভাগের উত্তরাঞ্চল বেশ কিছু অঞ্চলে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পরের 10 দিনে বঙ্গোপসাগরে ভারী বৃষ্টিপাত হতে পারে, দক্ষিণাঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। ইতিমধ্যে দেশের উপর সক্রিয় রয়েছে মেঘ বৃষ্টি, যার কারণে তীব্র ব্যবসা গরম কিন্তু একেবারে অনেকটাই কমে গেছে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ঢাকার দিকে 30 ডিগ্রি সেলসিয়াসে দেখা যাচ্ছে, তারপর দক্ষিণাঞ্চলে 30-34 এরকম তাপমাত্রা। আগামীকাল যদি আমরা কেউ দেখি, দেখুন এরপরে শুক্রবার 29শে মে যদি আমরা কেউ দেখি, ঢাকায় 30, তারপর এখানে দক্ষিণাঞ্চলের তাপমাত্রা আরও কমছে, খুলনাতে 31, বরিশালে 31 এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা। মূলত তীব্র ব্যবসা গরম কিন্তু একেবারে কমে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।